ভাবতে পারেন, এক পুত্র নিজের মায়ের প্রাণ নিয়েছিল ধর্ম পালন করতে। তারপর কি ঘটেছিল জানেন? মহর্ষি যমদগ্নি ও তার পত্নী রেণুকার কাহিনী প্রাচীনকালের এক বিস্ময়কর অধ্যায়। বলা হয় রেণুকা প্রতিদিন কাঁচামাটির কলসিতে নদী থেকে জল আনতেন, আর তার পবিত্রতার শক্তিতে সেই কলসি কখনো ভাঙত না। তাদের ৫ পুত্রের মধ্যে কনিষ্ঠ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম। একদিন নদীর ঘাটে রেণুকার মন এক মুহূর্তের জন্য বিচলিত হতেই সেই কাঁচা কলসি ভেঙে যায়। আশ্রমে ফিরতেই তপস্যার শক্তিতে সব জেনে ক্রুদ্ধ হন যমদগ্নি এবং পুত্রদের আদেশ দেন মাতৃহত্যা করতে। ৪ পুত্র অস্বীকার করায় তারা অভিশাপে পাথর হয়ে যায়। ধর্মরক্ষার কঠিন সিদ্ধান্ত নিয়ে পরশুরাম কাঁদতে কাঁদতে পিতার আদেশ পালন করেন। সন্তুষ্ট হয়ে ঋষি বর চাইলে পরশুরাম শক্তি নয়, কেবল মায়ের জীবন ও ভাইদের মুক্তি প্রার্থনা করেন, আর সব আগের মতো হয়ে যায়। কিন্তু মাতৃহত্যার পাপ কুঠারের সঙ্গে লেগে থাকে। বহু তীর্থ ঘুরেও মুক্তি পান না। অবশেষে পূর্ব হিমালয়ের লোহিত নদীতে স্নান করতেই অলৌকিকভাবে কুঠার হাত থেকে খুলে পড়ে। আর সেই স্থানই আজ অরুণাচল প্রদেশে পবিত্র পরশুরাম কুণ্ড, যেখানে মকর সংক্রান্তিতে হাজারো ভক্ত পাপমোচনের বিশ্বাসে স্নান করেন। এই গল্পে বিশ্বাস থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন রহস্যের জন্য সাবস্ক্রাইব করুন।